দেখুন, আর্থিক দিকটা দেখতে গেলে আমাদের প্রথম হচ্ছে বৃহস্পতি, শনি এবং রাহু। এরা হচ্ছে আর্থিক, অগাধ আর্থিক দিয়ে থাকে। যেমন বৃহস্পতি বলছে কারোর জন্ম ছকে বা কুণ্ডলিতে যদি দশমপতি বৃহস্পতি হয়ে থাকে, সেই দিক থেকে কিন্তু আর্থিক দিকটা প্রচুর ভাবে তাকে দিয়ে থাকে। ঠিক আছে, কিন্তু দেখা যায় অনেকে জন্মক্ষেত্রেও দেখা যায় বিচারটা ঠিক এরকম ভাবে হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আর্থিকটা দশমপতি বৃহস্পতি বসে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আর্থিক দিকটা ঠিকঠাক ভাবে তার স্ট্রং না। কারণ আমাদের দেখতে হয় এখান থেকে বিচার করে যে আমাদের 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র। আচ্ছা। তো প্রত্যেকটা গ্রহের পিছনে 3টি করে নক্ষত্র আছে। আরে বাপরে। যেমন আমরা, হ্যাঁ, যেমন আপনাকে একটা বোঝাচ্ছি যে চন্দ্র কিন্তু একটা গ্রহ। যেমন চন্দ্র 3টি নক্ষত্র, সাথী, শতভিষা, পূর্ণবসু নক্ষত্র, এটা কিন্তু চন্দ্রের নক্ষত্র। আচ্ছা চন্দ্রের কিন্তু নিজস্ব কোনো পাওয়ার নেই। আচ্ছা। যখন এই 3টি নক্ষত্র চন্দ্রকে পাওয়ার দিচ্ছে, তখন কিন্তু চন্দ্র পাওয়ারফুল হয়ে উঠছে। যেমন ধরো সূর্য একটা নক্ষত্র, সূর্যের জন্য চন্দ্র উজ্জ্বলিত হচ্ছে। ঠিক সেরকম ভাবে 3টি নক্ষত্র যখন সাথী, শতভিষা, পূর্ণবসু, চন্দ্র নক্ষত্র চন্দ্রকে যদি পাওয়ার দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র ভালোভাবে কার্যক্রিয়া করে থাকে। যেহেতু, যেমন দেখুন বৃহস্পতি, অনেকে বলে যে বৃহস্পতি দশমপতি বসে আছে কিন্তু টাকা পয়সা আর্থিক দিকটা কিন্তু সেভাবে কোনো স্ট্রং হয়নি, সেরকম ভাবে কিছু না। কিন্তু বিচারটা হচ্ছে দেখতে হবে যে বৃহস্পতি গ্রহ কোন নক্ষত্রে বসে আছে। বৃহস্পতি গ্রহ স্বক্ষেত্রে বসে আছে না নিচুস্থ বসে আছে, এইসব জিনিসগুলো দেখে বিচার করতে হয়। তারপর হচ্ছে এইগুলোকে একটা করা যায়। তো প্রথম কথা বলতে বৃহস্পতি আমাদের আর্থিক দিকটা স্ট্রং করে, জ্ঞান দিকটা স্ট্রং করে, এগুলো তো হয়েই থাকে। আর এখনকার তো বর্তমান যুগে মানুষের আর্থিক দিকটা প্রচন্ড ভাবে প্রবলেম চলছে। হ্যাঁ। কারণ এই বছরটা হচ্ছে শনির বছর। আচ্ছা। শনি জাতক জাতিকারা যারা এই সান্নিধ্যে পড়েছে তাদের কিন্তু প্রচুর ক্ষতি, আর্থিক ব্যয় হতে থাকছে। যেমন শনি, শনি দেখুন এমন একটা গ্রহ, শনি কিন্তু খুবই ধার্মিক গ্রহ। শনি কিন্তু অগাধ টাকার মালিক করে দিতে পারে একজনকে, আবার যখন নিয়ে নেয় একদম নিঃস্ব করে দেয় তাকে। যেমন ধরুন রাজা হরিশ্চন্দ্র কিন্তু শনির দশাতে বনবাসে গিয়েছিল, আচ্ছা। রাজত্ব ত্যাগ করে বনবাসে কিন্তু গিয়েছিল রাজা হরিশ্চন্দ্র। কিন্তু শনি এমন একটা গ্রহ, সে যাকে দেবে বিশাল কিছু ভাবে দেবে, যাকে দেবে না তাকে কিন্তু একদম নিঃস্ব করে দেবে। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।